নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি গ্রিন মশালা পমফ্রেট। অনেকেই তন্দুরি পমফ্রেট বা পমফ্রেটের রাবা ফ্রাই খেয়েছেন। একবার পারলে পমফ্রেটের এই ফ্রাইটা খেয়ে দেখবেন। বিশেষ করে যারা বেশি মশলাদার বা স্পাইসি কিছু খেতে পছন্দ করেন না, তাদের কিন্তু এই পমফ্রেটের ফ্রাইটা খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। আমি এখানে 5টা পমফ্রেট মাছ নিয়েছি, যেটা এইভাবে কেটে নুন আর পাতিলেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এরপর আমি একটা বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দেব। হাফ চামচ রসুন বাটা দিলাম আমি এখানে, হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচের একটু বেশি কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝাল যে যেরকম খান সেরকম দেবেন। আর 5 থেকে 6 চামচ মতো আমি এখানে ধনেপাতা বাটা দিয়ে দিলাম। 3 চামচ মতো টক দই দিলাম। দিয়ে ভালো করে আমি সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সামান্য নুন দিলাম, কারণ মাছগুলো আমি নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই হিসেবে আন্দাজ মতো নুন দেবেন। এরপর আমি মাছের ওপর মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব সামান্য মশলা এবং খুব হালকা খেতে হয় ভাজাটা, কিন্তু অসাধারণ খেতে লাগে। ভালো করে মশলাটা যেন মাছের গায়ে এবং মাছের ভেতরে সুন্দর করে লাগানো হয়। এরপর আমি একটা জায়গায় কিছুটা চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে একটু মাখিয়ে নেব। মাছগুলো 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করলেই হবে। এরপর ম্যারিনেট করা মাছগুলোকে আমি ভালো করে চালের গুঁড়ো দিয়ে কোটিং করে নেব। খুব হালকা হাতে এটা করতে হবে, তা না হলে মশলাটা খুলে পড়ে যাবে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভালো করে কোটিং করে নিয়েছি চালের গুঁড়োতে। এরপরে কড়াইতে বা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি মাছটা দিয়ে দিলাম। চামচ দিয়ে তেল দিয়ে আমি ওপর থেকে এইভাবে একটু একটু করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন। হাই ফ্লেমে থাকলে কিন্তু এই সবুজ ভাবটা থাকবে না। গরম গরম ভাত, ডাল আর এরকম একটা মাছ ভাজা হলে আর কিছু লাগবে না। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।